সামনে এসেছে। স্বাক্ষর অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সেই খবর শোনার সঙ্গে মন যেন পাগল হয়ে গেছে, আর আর মনটা যেন বোমা হয়ে গেছে। এদের জন্য আমি যদি কিছু করতে পারতাম। পারবে না, আর তোমরা কেউ আমাকে এখানে রাখতে পারবে না। আমি আমি আমার দাদা বৌদির কাছে যাবই। ওই ওরা ওরা আমায় এখানে আসতে দেয় না। আপনার বলে কি জানো, বলে কে দাদা, কে বৌদি, ওই ভিখারিদের সঙ্গে আমার কিসের সম্পর্ক? আমি বলেছি আপনার, আমি বলেছি হ্যাঁ হ্যাঁ আমার রক্তের সম্পর্ক, আমার রক্তের। আবার আপনি মদ খেয়েছেন মাঝখানটা? মদ না খেলে আমার বিবেকটা যে বিদ্রোহ করবে আলপনা। ওই ওই যে পৃথিবীর অন্তরাল থেকে উঠে আসবে সেই অতীতের ভাস্কর। তাই তো সেদিনের সহজ সরল ভাস্করকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই আলপনা। আমি মদের নেশায়। আর আপনি মদ খাবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। মরার মতো বেঁচে থেকে কি লাভ আলপনা? আমার জীবনের সমস্ত স্নেহ মায়া প্রেম সব শেষ হয়ে গেছে, আর আমার ভালোবাসা হয়ে গেছে উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টার। তাই তো এই প্রেমহীন মন নিয়ে আর আমি বাঁচতে চাই না আলপনা। আমি এবার মরতে চাই। আপনাকে যে নতুন করে আবার বাঁচতে হবে ভাস্করদা। আপনার অন্ধকার মনে আমি জ্বালবো আমার প্রেমের প্রদীপ। আমার অন্তরে ভালোবাসা দিয়ে আপনার স্বপ্নের আশাগুলি আমি আবার কানায় কানায় পূর্ণ করে দেবো ভাস্করদা। কি আশায় বাঁধি খেলা বেদনা বালু চরে, কি আশায় বাঁধি খেলা বেদনা বালু চরে। না আলপনা, না তা হয় না আলপনা, তা হয় না। কেন হতে পারে না? পিউলির বিষাক্ত ভালোবাসার বিশেষ সেদিনের ভাস্কর চলে পুড়ে শেষ হয়ে গেছে আলপনা। তোমার ভালোবাসার অমৃত আর তাকে প্রাণদান করতে পারবে না আলপনা, পারবে না। করতে বেরিয়েছে, তখন আমার জন্য ঔষধ আনলে, যে ঔষধ না আনলে আমি সারবো কেমন করে? ও বুঝেছি তোর দাদা বুঝে মাকে দাঁড়া আমি না, আমি তোর দাদাকে খুব করে বকে দেবো। হ্যাঁ খুব তুমি কি দেখালে ঠাকুরের পোশাক তুই আপনাকে দাঁড়া, আমি তোর একটা পোশাক দেবো। বৌদি তুই আমার কেউ নোস, তোর আমার কেউ নোস। কাজ করে আমার আজমার তোর ছেলে। আমি শুধু আমার কাজ করে কেন আসছিস এখানে? কি চাই তোর? দেবো না, কিচ্ছু দেবো না তোকে। যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি। তুমি এসেছো, ওষুধ এনেছো? ওষুধ কই? দাও আমার স্বাক্ষরটা কিন্তু বুঝি দেখবে। এবার আমি ঠিক সুস্থ হয়ে যাবো। শোনো, মানুষটার কথা শোনো। বিছানায় শুয়ে থাকলে মানে রান্না করবে কি, এক্ষুনি হয়তো আমার স্বাক্ষর এসে বলবে, বৌদি আমার খুব খিদে পেয়েছে।
কি করে পয়সা নিয়ে ওষুধ না আনলে কে বাঁচাবে? তারে অবাগিনী মাকে বলো, বলো কে বাঁচাবে? ঠাকুর! ফিরে আয় মা! তোমার চরণে আমি কতখানি অপরাধ করেছি। কোন অপরাধের সাজা দিতে আমার এই সাজানো সংসারটাকে টুকরো টুকরো করে দিলে? বলো, বলো গো পাষাণ দেবতা, তুমি বলো। কর্তা, সান্ত্বন, সান্ত্বন, কর্তা। আপনি যদি এভাবে ভেঙে ফেলেন তাহলে বৌদিকে সান্ত্বনা দেবে কে? এই কি বলেছি সান্ত্বনা? আমি আর কাঁদবো না। চোখের জলটা মুছে আমি আমার দুর্বল হৃদয়টাকে অশান্ত করে দেব। জীবন নদীর স্রোতে ভাসিয়ে দেব কান্নার ভেলা। অনন্ত বিকেলে সূর্যের মতো এবার আমি একটু একটু করে ওই জীবনের পশ্চিমী আকাশে ফলে পড়ব। না, 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 না। এমনি করে বড়টার সাধারণ সংসারটাকে আমি কিছুতেই ভেঙে দিতে পারবো না। দেবো না। যেমন করে হোক না কেন বৌদিকে আমাকে বাঁচাতেই হবে। কিন্তু কিভাবে? কিভাবে রোজগার করবো আমি বৌদিকে অসুখের টাকা? কে? কে দেবে আমাকে? কে দেবে? কে দেবে? তুমি আমায় বিয়ে করো, যত টাকা লাগে আমি দেবো। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এই বাড়ি থেকে। যত বড় মুখ নয় তত বড় কথা। না মানে যত বড় কথা নয় তত বড় মুখ। ঠিক আছে, তুমি তোমার দেমাগ নিয়ে থাকো। যখন ওই বউ রোগে যক্ষাটা, না মানে ওই বউ যখন যক্ষা রোগে মরবে আর সেই সঙ্গে নীলাম্বর ঘোষাল পাগল হয়ে পটল তুলবে, সেদিন দেখবো তোমার দেমাগ কোথায় গিয়ে দাঁড়ায়। এখনো ভেবে দেখো। আরে বউটাকে বাঁচাতে গেলে অনেক টাকার দরকার। তুমি আমায় বিয়ে করো, যত টাকা লাগে আমি দিয়ে দেবো। তাতে তাতে বউটাও বাঁচবে আর নীলাম্বর ঘোষালের সংসারটাও বেঁচে যাবে। কোনটা চাও বলো, বলো কোনটা চাই? আয়েশা! এখন আমি কি করবো তুমি আমাকে বলে দাও। একদিকে দাদা বৌদির অমূল্য জীবন, অন্যদিকে আমার সুখ, শান্তি, আশা, ভালোবাসা বিচিত্র। আমি কি করবো আমাকে বলে দাও বলো, বলো কি চাও? তোমার জঘন্য প্রস্তাব আমি রাজি হলাম। वाह, क्या सीन हुआ है रे? টাকা নাও, টাকা নাও, এ নাও 50,000 টাকা। এরপর আরো দেবো। কাল সন্ধ্যায় তোমার বাড়িতে আমাদের দুজনের বিয়ে হবে। কথাটা যেন গোপন থাকে। আহ, क्या सीन हुआ है? ও দাদা, ও দিদিরা, ও মামাদিরা, আমি 63 বছর বয়সে আমি দ্বিতীয় পক্ষ বউ আনতে চলেছি। কাল বিয়ে, পরশু সন্ধ্যায় বউ ভাত। আপনারা সবাই দলে দলে নেমন্ত্রণের বউ, না মানে বউ ভাতের নেমন্ত্রণে খেতে আসবে। আর সেই সঙ্গে আমাদের নব দম্পতিকে আশীর্বাদ করবেন আর বলবেন, চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সামনে বেজেছে, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালো বেজেছে।